নমস্কার, সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। এখন যে বিষয় নিয়ে আলোচনা সেটা হচ্ছে চাকরি। চাকরি মানে আমি রবি নিয়ে আলোচনা করছি। রবির সাধারণত ৩টে সেগমেন্ট হয়। একটা হচ্ছে উড, একটা হচ্ছে ইলেকট্রিক, আর একটা হচ্ছে মেডিকেল। তো ন্যাচারালি এর আগে আমি উড নিয়ে চাকরির জন্য যা বলার বলেছি। আজকের পর্ব হচ্ছে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক। দর্শক বন্ধুরা, প্রথমেই বলি, ইলেকট্রিক ডিপার্টমেন্ট যারা চাকরি করেন, যারা ইলেকট্রিক ডিপার্টমেন্টে চাকরি করেন, তাদের রবি ভালো। যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, যারা ইলেকট্রিক্যাল মেকানিক, যারা দক্ষ কারিগর, তাদের প্রত্যেকের রবিটা ভালো, যার জন্য তারা নয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কোনো ইলেকট্রিসিটি বোর্ডের চাকরি বা কোনো দক্ষ কারিগর কোনো ভালো দোকানে চাকরি করেন। অর্থাৎ এই সেগমেন্টটি দেখেন রবি। এখন বর্তমান আকালের দিনে চাকরি পাওয়াটা তো খুবই দুষ্কর। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি চেষ্টার পর চেষ্টা করে যাচ্ছেন, অনবরত চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু চাকরিটা আপনার হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না। আপনি ফর্ম ফিল আপের পর ফর্ম ফিল আপ করে যাচ্ছেন, প্রচুর চেষ্টা করছেন। দর্শক বন্ধুরা, যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, তাদেরকে অতি অবশ্যই আগে সৌভাগ্য সমৃদ্ধিতে স্বাগত জানালাম এবং আগে দেখে নিন যে আপনার হাতে চাকরিটা হবে কি হবে না। আগে এটা কনফার্ম হয়ে নিন, কারণ আপনি পরিশ্রমের পর পরিশ্রম করে চলবেন, কিন্তু চাকরি আপনার ভাগ্যেই নেই, তাহলে আপনার শুধু শুধু সময় অপচয় হবে। সেই সময়টা যদি আপনি অন্য কোনো কাজে লাগান, তাহলে হয়তো আপনি জীবনে প্রতিষ্ঠা পাবেন। আর চাকরি না হলে মানুষের জীবনে সিকিউরিটি, মানে যারা চাকরি প্রার্থী তাদের জন্য বলছি, মানুষের জীবনে সিকিউরিটি, মানুষের জীবনে স্থায়িত্ব, স্টেবিলিটি, এগুলো কোনোটাই আসে না। প্রচুর পড়াশুনো করেও আপনি ভালো ইঞ্জিনিয়ার হয়েও চাকরি পাচ্ছেন না, ক্যাম্পাসিংয়েও আপনার চাকরি হচ্ছে না। তো আগে জেনে নিন যে আপনার হাতে চাকরি হবে না ব্যবসা হবে। এই দুটো আঙুল খেয়াল করুন। এটাকে বলা হয় বৃহস্পতির আঙুল, এটাকে বলা হয় শনির আঙুল। ফার্স্ট ফিঙ্গার জুপিটার, সেকেন্ড ফিঙ্গার স্যাটার্ন। ফার্স্ট ফিঙ্গারের প্রথম পর্ব আর সেকেন্ড ফিঙ্গারের বা মধ্যমার প্রথম পর্ব, এই দুটো পর্ব খেয়াল করবেন। যাদের মিডল ফিঙ্গার বা শনির পর্ব বৃহস্পতির প্রথম পর্বের থেকে অনেক বেশি মোটা, অনেক বেশি চওড়া, তারা চাকরি করবেন। এটা ডেফিনেট, এটা আমার রিসার্চ। যারা চাকরি করেন, আপনার বন্ধুবান্ধব, আপনার পারিপার্শ্বিক, আপনার বাবা মা, তাদের হাত মিলিয়ে দেখে নিতে পারেন। তাদের এই শনির আঙুলের তুলনায়, প্রথম পর্বের তুলনায় বৃহস্পতির আঙুলের প্রথম পর্বটা একটু বেশি সরু। আবার যাদের বৃহস্পতির পর্বটা একটু বেশি মোটা হবে আর যাদের শনির পর্বটা একটু বেশি সরু হবে, তার চাকরি হবে না। আগে এটা কনফার্ম হয়ে নেন। এরপরে আসছি, আপনি ইলেকট্রিসিটি বোর্ডের চাকরির চেষ্টা করছেন, আপনি কোনো পাওয়ার হাউসে চাকরির চেষ্টা করছেন যেখানে ইলেকট্রিক উৎপন্ন হয়, কোনো জলবিদ্যুৎ কেন্দ্র, কোনো তাপবিদ্যুৎ কেন্দ্র, এরকম ধরনের কোনো সংস্থা, বা ইলেকট্রিসিটি বোর্ড, যে কোনো ইলেকট্রিসিটি বোর্ডে চাকরির চেষ্টা করছেন, হচ্ছে না। বা আপনি পড়াশুনো করেছেন, খুব বেশি দূর করেননি, কিন্তু ভালো ইলেকট্রিক্যাল মিস্ত্রি হয়েও আপনি কাজ পাচ্ছেন না। শুধু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টেই যে, মানে এই সংস্থাগুলোতেই যে ইলেকট্রিক্যালের জব থাকে তা তো নয়। বড় বড় অনেক কোম্পানি রয়েছে, অনেক কনসার্ন রয়েছে যাদের ইলেকট্রিশিয়ান লাগে। তাদের প্ল্যান্ট চালাতে গেলে
ইলেকট্রিশিয়ান লাগে। সেক্ষেত্রেও আপনার যদি না হয়ে থাকে তাহলে আমি বলবো অতি অবশ্যই এক্ষুনি আপনি কোনো পেশাদার জ্যোতিষীর পরামর্শ নিন। সেটা যে কেউ হতে পারেন, আপনার মনোমতো। আমি ভিডিওটি করছি মানে আমাকে পছন্দ করে আসতে হবে এরকমটা নয়। আপনাদের নিজেদের পছন্দের আপনারা যে কোনো কাউকেই দেখাতে পারেন। এইবারে কথা হচ্ছে যে কেন হচ্ছে না। দেখুন, প্রত্যেকটা মানুষের জীবনে তো আপস অ্যান্ড ডাউনস থাকে। লাইফটা কখনো ওঠা কখনো পড়া। দেখা যাবে আপনার সব প্যারামিটার ঠিক আছে, কিন্তু কেন হচ্ছে না? আপনার রবিটা খুব একটা হৃষ্টপুষ্ট নয়, হেলদি নয়। অনেক সময় দেখবেন একটা খুব প্যাংলা ছেলে থাকে, প্যাংলা, সে খেতেও চায় না, কিছুই না, দুর্বল। তাকে খাইয়ে দাইয়ে বলবান করতে হয়। অর্থাৎ সেরকম রবির যদি আপনার রাশিচক্রে অবস্থান, আপনার হাতে অবস্থান যদি ঠিকঠাক থাকে তাহলে তো ভালো। যদি ঠিকঠাক না থাকে তাহলে তাকে হেলদি করতে হবে, তার ট্রিটমেন্ট করতে হবে। যেরকম আপনার অসুখ হলে আপনি ডাক্তারবাবুর কাছে যান, যেরকম আপনি কোনো আইনি সমস্যায় পড়লে নয় পুলিশ বা কোনো আইনজ্ঞ বা অ্যাডভোকেটের কাছে যান, ঠিক সেরকমই। যাতে করে আপনার চাকরি হয় সেই ব্যবস্থাটা আগে করতে হবে। বয়স পেরিয়ে যাচ্ছে, আর হয়তো 1টি বছর আছে বা 2টি বছর আছে, বা কেউ নতুন সবে পাশ করেছেন, তার ইমিডিয়েট চাকরির দরকার, তাকে কেরিয়ার করতে হবে, তার ভবিষ্যৎ আছে, তাকে বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, বিয়ে করতে হবে, ফ্যামিলি প্ল্যানিং করতে হবে। কত কি স্বপ্ন! এই স্বপ্নগুলোকে যদি সাকার করতে হয় তাহলে তার জন্য অতি অবশ্যই প্রয়োজন কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাউন্সেলিং। এরপর আমি বলি যে এই সাবজেক্ট, এই টোটাল রবির যে সাবজেক্ট ইলেকট্রিক, এই সাবজেক্টে যদি আপনি দক্ষ হন, যদি আপনার হাত সাপোর্ট করে, যদি আপনার চার্ট সাপোর্ট করে, তাহলে আপনি সফল তখনই হবেন যদি আপনার রবিটা হৃষ্টপুষ্ট হয়। তাকে খাইয়ে দাইয়ে শক্তিশালী করলেন। ধরুন ওই যেটা প্যাংলা ছেলের কথা বলছিলাম, সে দুর্বল, তাকে খাইয়ে দাইয়ে যদি হৃষ্টপুষ্ট করেন তাহলে সে গায়ে শক্তি পাবে, তবে সে লড়তে পারবে। তাহলে তো লড়তে পারবে না। আপনি অসুস্থ শরীর নিয়ে কি খুব বেশি মুভমেন্ট করতে পারবেন? খুব বেশি ভারী কাজ করতে পারবেন না? সম্ভব নয় তো। ঠিক সেরকমই। এরপর আমি বলে দিই আমাদের বুকিং নাম্বার, ইটস 9734454545, আমাদের বুকিং নাম্বার 8335012267, আমাদের বুকিং নাম্বার 9830067733, আমাদের বুকিং নাম্বার 9830240199, আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosobhoshachi.com। যারা প্রথম দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি আমার প্রোগ্রামটি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন এবং একটু লাইক দেবেন। তাতে করে আমার চ্যানেলটাও সমৃদ্ধ হবে, আমিও সমৃদ্ধ হব, আর আপনাদেরকে নতুন নতুন ভিডিও আরও কিছু এনে প্রেজেন্ট করার চেষ্টা করব। আমি নিজেও এনার্জি পাবো। ওই আমাকেও তো একটু হৃষ্টপুষ্ট হতে হবে, তাই নয় কি? তাতেও আমি প্রফিটেবল। এরপর আসছি সলিউশন। যাদের এই ধরনের সমস্যা তারা কি সলিউশন করবেন? দেখুন, আমি যে টোটকাটা দিচ্ছি এই টোটকাটি সবার জন্যই যে প্রযোজ্য সমানভাবে নয়। কারোর বা চট করে কাজ হয়ে যেতে পারে, কারোর একটু দেরিতে হতে পারে, কারোর বা নাও হতে পারে। তাই যে টোটকাটা দিচ্ছি একটু মেনে চলার চেষ্টা করুন, না হলে আপনি কোনো ভালো পেশাদার জ্যোতিষীর পরামর্শ নিন। কি করতে হবে? আপনাকে কাঁচা হলুদ, কেশর আর দুধ, আতপ চালের গুঁড়ো, এই 4টে জিনিস একসঙ্গে মিক্স করতে হবে। মিক্স করে বুকের হৃৎপিণ্ডের চারিদিকে এইভাবে বোলাতে হবে 5 টাইমস ইন আ ডে, দিনে 5 বার করে। এটা করতে হবে আপনাকে অনলি 45 ডেজ, 45 দিন করে দেখুন। করার পরে যদি কোনো রেজাল্ট পান নিশ্চয়ই জানাবেন, না পারলেও জানাবেন। না পেলেও যদি জানিয়েও লাভ নেই, কারণ আমি বলবো তো আপনি কোনো পেশাদার জ্যোতিষীর পরামর্শ নিন। কারণ আমাদের যারা অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করেন তারা প্রত্যেকেই খুব ভালো, প্রত্যেকেই খুব সম্মানীয়। জান না, আপনার পছন্দ মতন যে কোনো কাউকে আপনি দেখান আর তাড়াতাড়ি কর্মঠ হন, এটা ঈশ্বরের কাছে কামনা করি। আজ এই পর্যন্তই। খুব ভালো থাকুন। গড ব্লেস ইউ। বাই বাই। নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে
9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosavysachi.com।